এতগুলো রক্ত দেওয়ার পরে, এত রক্তে দেওয়ার পরে, এতগুলো প্রাণ ঝরে যাওয়ার পরে এই কোটা আবার থেকে যাওয়া, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একজন শিক্ষার্থী মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কষ্ট করে পড়াশোনা করে ৭৩ মার্কস পেয়েও চান্স পাচ্ছে না, অথচ শুধু কোটা থাকার কারণে ৪৩ মার্ক পেয়ে কিন্তু চান্স পেয়ে যাচ্ছে। ২৪-এর যে বিপ্লব, ২৪-এর যে আমাদের গণ অভ্যুত্থান, এই বিপ্লবের শুরুটাই হয়েছিল কিন্তু কোটার বিপক্ষে। আমরা সেখানে পোষ্য কোটা, মুক্তিযোদ্ধা কোটা সহ অযৌক্তিক সকল কোটার বিপক্ষে দাঁড়িয়েছিলাম এবং যেই কোটার বিপক্ষে আন্দোলন করতে গিয়ে আজকে বিপ্লব সাধন হয়ে গেল, হাজারো মানুষ শহীদ হলো, অঙ্গহানি হলো, হাসপাতালের বিছানায় বসে এখনও আমাদের অনেক সহযোদ্ধা কাতরাচ্ছে। এত কিছুর পরেও যখন গতকালকে মেডিকেল ভর্তি পরীক্ষায় আমরা দেখি যে সেই কোটা রয়ে গেছে, তখন এটি আমাদের কাছে অত্যন্ত বেদনার, অত্যন্ত হতাশাজনক এবং একই সাথে অনেক লজ্জার। কারণ এতগুলো রক্ত দেওয়ার পরে, এত রক্তে দেওয়ার পরে, এতগুলো প্রাণ ঝরে যাওয়ার পরে এই কোটা আবার থেকে যাওয়া, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা তো একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, যে এই বাংলাদেশ হবে মেধার ভিত্তিতে, যোগ্যরা তাদের জায়গা মতো জায়গায় বসবে এবং মেধার ভিত্তিতে সুন্দর একটি বাংলাদেশ হবে। কিন্তু যখন অযোগ্যরা তাদের নানা দাদার কোটার ভিত্তিতে সেই পদগুলোতে বসে যাচ্ছে, তাদের যোগ্যতার চেয়েও বেশি দামি পদগুলোতে বসে যাচ্ছে, তখন তো আলটিমেটলি সেই উন্নয়নটা সম্ভব হবে না, কারণ তাদের পক্ষে সেভাবে কাজ করা সম্ভব হবে না। একজন মেধাবী, একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, একজন যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থী যেভাবে কাজটি করতে পারবে, অপেক্ষাকৃত কম যোগ্যতা সম্পন্নতা কিন্তু সুন্দরভাবে সেই কাজটি সম্পন্ন করতে পারবে না। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই কোটা প্রথা রাখা এটি দেশের জন্য অত্যন্ত অমঙ্গলজনক এবং আমরা সমগ্র শিক্ষার্থীরা এবং সমগ্র বাংলাদেশ চাই অতি দ্রুততম সময়ের মধ্যে যেন এই কোটা প্রথা নির্মূল করা হোক। কেননা বাংলাদেশের উন্নয়নের স্বার্থে যোগ্যদের, মেধাবীদের সঠিক জায়গায় সুযোগ প্রদান করার কোনো বিকল্প নেই। দেখুন, একজন শিক্ষার্থী মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কষ্ট করে পড়াশোনা করে ৭৩ মার্কস পেয়েও চান্স পাচ্ছে না, অথচ শুধু কোটা থাকার কারণে ৪৩ মার্ক পেয়ে কিন্তু চান্স পেয়ে যাচ্ছে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। তো এক্ষেত্রে তাদের মনোবলটাকে, তাদের ক্ষেত্রে তো টোটালি বৈষম্য করা হচ্ছে, তাদের মনোবল ভেঙে যাবে। আর তারপরেও মেডিকেলের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় এই অযোগ্য ডাক্তাররা যখন পরবর্তী পর্যায়ে ডাক্তারি পেশায় যাবে, তো তাদের থেকে তো আপনি ভালো সেবা আশা করতে পারেন না। যদি একজন যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থী সেই সুযোগটা পেত, আমরা তার থেকে আরও বেশি ভালো করে সার্ভিসটা পেতাম, জনগণের উপকার হতো, দেশের উপকার হতো। এই ক্ষেত্রে আমি মনে করি দ্রুততম সময়ের মধ্যে কোটা প্রথা নির্মূল করা জরুরি।